আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? তো দেখুন, চুল ঘন কালো লম্বা এবং চুল ওঠা বন্ধ করা, সাদা চুল কালো করা। তো একটা টিপস নিয়ে আসলাম। এই টিপসটা যদি আপনি ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার চুল হবে সিল্কি, ঘন কালো, আর চুল উঠবে না এবং চুলও পাকবে না। তো সেটা আমি আজকে কি ব্যবহার করলাম আমার এই টিপসে, মানে আমার এই হেয়ার প্যাকটির ভিতরে, সেটা আপনাদের আজকে সাথে শেয়ার করব। তো সবাই পুরো ভিডিওটি দেখুন এবং বিস্তারিত জানুন। যাদের চুল অকালে ঝরে যাচ্ছে বা পেকে যাচ্ছে বা চুল মাথায় টাক হয়ে যাচ্ছে, তাদের জন্য আজকে এই উপকারী টিপসটা দিব। উপকারী কিভাবে এটা জুসটা বানাবেন, জেলটা, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো শুরুতেই আমি বলছি কারি পাতা আর হচ্ছে অ্যালোভেরা আর হচ্ছে কালো জিরা। এই তিনটি জিনিস যদি আপনি মিক্স করে দেন তাহলেই আপনার চুল, দেখুন এখানে আমাদের গাছে একমাত্র ফ্রেশ, মানে আমাদের গাছ আছে অ্যালোভেরা। তো এই ছোট একটা গাছ আমি বুনছিলাম, তো সেটা এখন কত বড় হয়ে গেছে আর কত মোটা হয়েছে দেখুন। ভিতরে অনেক জেল বড়া আর অনেক মোটা। তো আমি দেখুন সামনে থেকে এখন আমি ওই এই যে মোটা পাতাটা কেটে নিব। এটা কেটে এটাতে আজকে আমি অ্যালোভেরার প্যাক বানাবো, হেয়ার প্যাক। তো এটা আমি কিভাবে বানাই সেটা আপনারা ফলো করবেন, দেখবেন আপনার চুল কিভাবে পড়া বন্ধ হয় আর কীভাবে চুলের যত্নটা নেবেন এই অ্যালোভেরা দিয়ে, সেটাই আজকে বিস্তারিত আলোচনা করব। তো সবাই পুরো ভিডিওটি দেখবেন এবং কে টানাটানি করবেন না। ভিডিও যদি টেনে দেখেন কিছুই বুঝতে পারবেন না। তো শুধু তাহলে আপনার চুলের ক্ষতি হবে। যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝবেন কিভাবে এটি ব্যবহার করবেন। তো আমি এখান থেকে কেটে নিলাম, দেখুন একটি অ্যালোভেরার। তারপরে নিয়েছি এখানে, দেখুন এখানে আছে কারি পাতা। আর আমরা কারি পাতা তো সবাই চিনি, আর এটা আমরা প্রতিদিন তরকারির ভিতরে খাই। কারি পাতা তরকারির ভিতরে দিলে একটা অনেক অনেক সুন্দর একটা মানে ঘ্রাণ আসে আর অনেক ভালো লাগে। আর এটা সবার ঘরেই থাকে এই কারি পাতাটা, কিন্তু এটা যে শুধু তরকারিতে না, কিন্তু এটা যে চুলের ভিতরে যে কত উপকারী সেটা আপনারা জানেন না। এই কারি পাতাটা আর কালো জিরা একসাথে, কালো জিরা চুলকে কালো করে। তো আর অ্যালোভেরা জেলে তো অনেক উপকার আছে, ভিটামিন এ, কে, বি এটার ভিতরে আছে উপাদান। তো এই অ্যালোভেরাতে আর কালি জিরা আর হচ্ছে কারি পাতা, তো এই তিনটা জিনিস একসাথে মিক্স করে যদি আপনার চুলে দিতে পারেন তাহলে আপনার চুল পড়া বন্ধ হবে, চুলে নতুন চুল গজাবে আর চুল ঘন কালো লম্বা হবে। তো আমরা সবাই আমাদের রূপ সৌন্দর্যের মধ্যে সবচেয়ে প্রধান হচ্ছে চুল, কারণ আমাদের মাথায় চুল যদি সুন্দর থাকে দেখবেন তাকে দেখতেও অনেক সুন্দর লাগে। আর দেখবেন যার মাথায় চুল নাই সে যতই সুন্দরী থাক না কেন তাকে কিন্তু একটু ভালো লাগবে না। আমাদের মেয়েদের মেয়েদের ক্ষেত্রে হচ্ছে বেশি চুলটা যদি, মাথার চুলটা যদি সুন্দর থাকে দেখবেন তাকে খুবই ভালো লাগে। তো আমরা চুলের মধ্যে অনেক অনেক রকমের জিনিস ব্যবহার করি। তো এই জিনিসটা আপনি ব্যবহার করে দেখবেন, আপনার চুল এত সুন্দর হবে, সিল্কি। অ্যালোভেরা জেল কিন্তু অনেক ভালো, চুল ওঠা বন্ধ করে, চুলটা সিল্কি করে অনেক। তো আর কালো জিরে তো চুলে গোড়ায় একবারে শক্ত করে, আবার নতুন চুল গজায়, আবার চুল সহজে পাকতে দেয় না, অনেক উপকারী। কারি পাতা অনেক উপকারী। তো আপনারা তো কীভাবে এটা ব্যবহার করবেন সেটাই আজকে আমি দেখাইতেছি। তো এখানে আমি অ্যালোভেরা জেলটা কেটে নিয়েছি। এটার টুকরো করতে হবে কেটে। যদি অনেকে আছে এর উপরে সিল্কাটা ফেলে না, শুধু আপনি এমনি পুরোটা শুধু দুই সাইডে কাটাটা ফেলে এমনি টুকরো করে ওটা ব্লেন্ডার করতে পারেন। আর চাইলে ভিতরেরটাও দিতে পারেন। তো আমি শুধু ভিতরে জেলটা দিব, আমি ওপরে দিব না, উপরে গ্রিন কালার ওইটা দিব না, সবুজ কালারটা আমি এটা ফেলে দিব। তারপরে দেখুন আমি এখানে কারি পাতা দিয়ে দিলাম ব্লেন্ডারের ভিতরে। আমি এখন টুকরো করে অ্যালোভেরা জেলটা কেটে নেব। তো অ্যালোভেরা জেল বের করে তারপরে আর অ্যালোভেরার ভিতরে কিন্তু অনেক পানি থাকে, তো বেশি পানি দেওয়া দরকার নাই। একেবারে প্যাকটা একেবারে বেশি পাতলাও করবেন না, একেবারে ঘনও করবেন না, একটু মিডিয়াম সাইজ রাখবেন। তো দেখুন আমার এটা কাটা হয়ে গেছে গা।
দেখুন আমি জেলটা বের করে নিয়েছি, এখন ব্লেন্ডার ভিতরে দিয়ে দিব এটা ব্লেন্ড করার জন্য। আর অ্যালোভেরা জেল কিন্তু অনেক উপকারী, এটা আপনি বাসি পেটে খেতে পারেন, জুস বানিয়ে খেতে পারেন। যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা যদি প্রতিদিন বেশি নেয়, অল্প অল্প 1 চামচ 2 চামচ করে যদি খান তাহলে কিন্তু দেখবেন আপনার শরীরে অনেক উপকার হবে। যাদের কোষ্ঠকাঠিন্য আছে, পায়খানা প্রস্রাব করতে কষ্ট হয়, তারা সকালে বাসি পেটে অ্যালোভেরা জেল খেতে পারেন। আর যাদের কিডনি সমস্যা আছে, কিডনি রোগী, তারা খাবেন না, কিন্তু অ্যালোভেরা জেল খেলে তাদের অনেক ক্ষতি হবে। আর যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিক আলসার আছে তারাও অ্যালোভেরা জেল খাবেন না, কারণ অ্যালোভেরা জেলে এটা ক্ষতি করে বেশি মানুষের। যাদের গ্যাস্ট্রিক নাই বা কিডনির সমস্যা নাই তারা অ্যালোভেরা জেল খেতে পারেন সকালে বাসি পেটে। আর এই যে দেখুন আমার হেয়ার প্যাকটা তৈরি হয়ে গেছে এখন। এই যে দেখুন একবারে ঘন হয় নাই, একেবারে পাতলাও হয়নি, এভাবেই। আর এর ভিতরে আপনারা অলিভ অয়েল তেল বা নারকেল তেল দিয়ে মাথায় দিয়ে দিতে পারেন। তো আপনার একটা ব্রাশ নেবেন, ছোট একটা ব্রাশ দিয়ে মাথার গোড়াতে দিয়ে দিবেন। বেশি ঘষাঘষি করার দরকার নেই, আলতোভাবে গোড়া বা পোড়া চুলেই দিয়ে দিবেন। পোড়া চুলে দিয়ে 1 ঘন্টা দিয়ে মেখে রাখবেন মাথায় দিয়ে। 1 ঘন্টা আগে দেওয়ার পরে 1 ঘন্টা হলে তারপর গোসল করে ফেলবেন, চুল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। তারপরে মনে করেন সপ্তাহে 2বার দিবেন, এটাই সপ্তাহে 1 মাস যদি দেন, দেখবেন আপনি নিজে বুঝতে পারবেন আপনার চুলের কতটা পরিবর্তন এসেছে। চুল পড়া তো বন্ধ হবে, নতুন চুল গজাবে। যাদের টাক মাথা তাদেরও নতুন চুল গজাবে, আর চুল ঘন কালো লম্বা হবে। তো এই যে দেখুন অ্যালোভেরা জেলটা কিভাবে কাটে আমি সেটাই দেখাইতেছি। তো এভাবে আপনারা কেটে নেবেন। আর যারা জুস বানিয়ে খাবেন ভিতরে শুধু জেলটা বের করে নেবেন। আর যারা যদি চলে দেন তো পুরাটাই দিতে পারেন, সমস্যা না, চললেও হবে, সিল্কা সহ করতে পারেন, আপনারা ব্লেন্ডার করতে পারেন। তো আমি শুধু ভিতরটাই বের করে নিয়েছি, তো বাইরেরটা নিয়ে। তো আমার এই আজকের এই চুলের টিপসটি কেমন লেগেছে আপনাদের কাছে? ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, সবাই লাইক দিবেন, পুরো ভিডিওটা দেখবেন। আর পরবর্তীতে যদি আরও কোনো টিপস পেতে চান তাহলে আমাকে বলবেন, আমি সেই রকম ভিডিও বানাতে চেষ্টা করব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই পুরো ভিডিওটা দেখবেন। আর এখানে আমি এই কিছু একটা পরিষ্কার করতেছি, এখানে কিছু কফি রাখি, এখানে কফি বা চাটা এখানে একটু ময়লা হয়ে গেছে, তাই আমি একটু পরিষ্কার করতেছি। তো এখানে কফির যেটা থাকে, আমরা এখানে কারেন্টের এখানে সব কিছুই আছে। তো গরম পানি করে এখানে কফি টফি সবই রাখি, মনে করেন যখন মন চায় তখন এসে আমরা খাই বানিয়ে। তো আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখানে একসাথে কমেন্টের উত্তর দিয়ে দিলাম সবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।